ক্যাপ্রোচাই মারমা আর জমংথুয়াই মারমা সম্পর্কে আপন দুই ভাই। সকালে তারা হাতে তুলে নেন কৃষিকাজের কোদাল, আর বিকালে খেলার মাঠ মাতান ফুটবলে। পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল পানছড়ির চৌধুরীপাড়ার বাসিন্দা এই দুই মারমা তরুণ খেলার মাঠে যেমন সফল, তেমনি সফল কৃষি মাঠেও। ইয়ার বাইনা দুজনে এই যে ফুটবল খেলায় আইলে সকালে এখানে ইয়ার কাজ করে। ক্যাপ্রোচাই আর জমংথুয়াইয়ের ঘর ভর্তি যেমন আছে ফুটবল সাফল্যের নানা সড়ক, তেমনি তাদের পৈতৃক জমিতে কৃষি আবাদ করে হয়েছেন সফল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তারা জানালেন চলতি মৌসুমে ২৫ শতক জমিতে দেশি জাতের ৫,০০০ বাঁধাকপির আবাদ করেছেন। এতে তাদের খরচ হয়েছে মোট ৪০,০০০ টাকা। ফলন ভালো হওয়ায় ব্যাপারীর কাছে ১ লাখ টাকা অগ্রিমে ক্ষেত সমেত বিক্রি করে লাভ করেছেন ৬০,০০০ টাকা। ৫,০০০ কপি লেগে আমরা খরচ হয়েছে প্রায় ৪০,০০০ টাকা। আমরা ব্যাপারীর কাছে ১ লক্ষ টাকা বিক্রি করেছে। জানা গেছে বড় ভাই ক্যাপ্রোচাই মারমা একসময় বয়সভিত্তিক বিভিন্ন দল ছাড়াও ঢাকা লিগ ফুটবলে দুর্দান্ত খেলে এখন বাফুফের তালিকাভুক্ত একজন ফুটবল কোচ। আর ছোট ভাই জমংথুয়াই মারমা পড়াশোনার পাশাপাশি খাগড়াছড়ি জেলা দলের নিয়মিত খেলোয়াড়, আছেন বয়সভিত্তিক বিভাগীয় দলেও। আমরা দুই ভাই কাজ করি, সকালবেলা 10টা পর্যন্ত, বিকালবেলা মাঠে যাই। আর আমি জেলা টিমে খেলি টানা 5 বছর, আন্ডার 17, 18, 19, 20 পর্যন্ত 5 বছর ধরে খেলতেছি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং কৃষিতে এই দুই ভাইয়ের অবদানে এলাকার মানুষও বেশ খুশি। ক্যাপ্রোচাই আর জমংথুয়াই হতে পারেন দেশের শিক্ষিত বেকার যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার অনুসরণীয় দৃষ্টান্ত। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজু পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।